ও আমি সমাজে বিশাল একটা গরু কিনছি, আমি মরদ, এই নিয়েতে আমার গোস্ত 7.5 মণ হয়েছে, 1,40,000 টাকা কিনছি, 1.5 লাখ টাকা দিয়ে কিনছি, 6 মণের উপরে চলে গেছে। এরকম কোরবানির কৃত গোস্ত নিয়ে যা ফ্রিজের মধ্যে ঢুকাবো নাকি কম? আমি চাই না বেসবের লোক কম না, মাদ্রাসার জন্য ফ্রিজ কিনেছি, আপনারা গোস্ত দেবেন, ছাত্ররা সারা বছর খাবি, আমার লোক কি কম নাকি? বোঝেন নাই? লোভ আমারও আছে, কিন্তু সেই লোভটা সীমাবদ্ধতার মধ্যে রাখবেন। আমার জ্ঞানে আমার নানা মসজিদে ইমামতি করছে, তার জীবনটা ইমামতির উপরই চলে গেছে। আমি তাকে দেখেছি, তার বাড়িতে কুরবানির দিন গরু এবং খাসির মাথার অভাব ছিল না, গরু এবং খাসির মাথার অভাব ছিল না। বেলা 3টে বাজে, সকাল 8টার থেকে সে জবাইয়ের উপরই আছে। এই আপনাদের মাঠের যেরকম আওতাধীনে কয়েকটা গ্রাম মিলে, পাড়া মিলে, আমাদের গ্রামে এরকম ছিল, সে জবাই করতে একাই। এরপরে ওনার সন্তান লেখাপড়া করছে, লেখাপড়া করার পর বলছে যে বাবা আপনি যে কাজ করছেন এটা কোনোভাবেই শরীয়ত সম্মতভাবে হয় না, মোল্লার কল্লায় এই গল্প আর দেওয়া যাবে না, কুরবানির বন্টন এরকম এইভাবে খাইতে হবে। করছে আমি ভুল করছি, তাহলে উপায়? বলে সমস্ত আনিওয়ালা মুসল্লিদের সামনে আপনার মাপ চাইতে হবে। উনি ওই কথাই বলেছিলেন, সমস্ত ঈদগাহ মাঠের উপস্থিতি মুসল্লিদের কাছ থেকে মাপ চাইছিলেন, বাকি জীবনে ওইভাবে অতিবাহিত করে দিলেন। আমরা যারা এককভাবে খাসি এবং গরু কুরবানি দেব, নেহারি খাওয়ার জন্য ঠ্যাংটা আগে আলাদা করে ফেলবো, করি কি করি না ভাই? কোথায় পাইলেন এই বিধান? নাকের ডোকা থেকে নিয়ে পায়ের খোরালি পর্যন্ত ভরি ব্যতীত আর 7টা জিনিস খাওয়া ব্যতীত সমস্ত জিনিস চূর্ণ বিচূর্ণ করে একত্রিত করে সমান ভাগে বিভক্ত করে নিতে হবে। কোনো একটি অংশ কমতে হওয়া যাবে না। কমতে হলে নিজের অংশ থেকে কম দিতে হবে, কম নিতে হবে, অপরের অংশ পূর্ণাঙ্গভাবে বুঝাই দিতে হবে। বুঝতে পারছেন? এ কাজ করেন না। এই জন্য উপযুক্ত যখন বয়স হয়ে গেছিলেন, ওই উপযুক্ত বয়সের সময় আল্লাহ তাআলা পছন্দ করছিলেন, আসলে আল্লাহ তাআলা নবীর পরীক্ষা নিতেছিলেন এবং তিনার সন্তানকে নবী বানাবেন, এই জন্য ছোট্ট কালেই ওই সন্তানকেও পরীক্ষা নিতেছিলেন। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে বললেন, قال يا أبت افعل ما تؤمر। আল্লাহ তাআলা তোমাকে কুরবানি করার জন্য আমাকে আদেশ করছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলতেছেন আল্লাহ তাআলার ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে আমাকে অবশ্যই পাবে। আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন, আল্লাহ তাআলার মহান হুকুমকে আমি মেনে নিলাম, আপনি নির্দ্বিধায় আল্লাহ তাআলা যেভাবে আপনাকে আদেশ করছেন আপনি সেইভাবে সেই আদেশ পালন করেন। ভাই কথাটা শুনতে খুবই মামুলি মনে হচ্ছে, কিন্তু কি মর্মান্তিক অবস্থা, খুব কঠিন কথা। আমার আর আপনার কোনো সন্তানকে যদি বলা হয় আল্লাহ তাআলা আমার উপর আদেশ করছেন তোমাকে কুরবানি করার জন্য, আমার আর আপনার সন্তান এই কথা বলা মাত্রই সন্তানকে কুরবানি করা তো দূরের কথা, আপনার কুরবানি হওয়ার জন্য প্রস্তুতি থাকা লাগতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে বললেন আল্লাহ তাআলা আদেশ করছেন তোমাকে কুরবানি করার জন্য,
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহর রাস্তায় যদি কুরবানি করার জন্য আপনাকে আল্লাহ তাআলা আদেশ করে থাকেন, আমি ইসমাঈল প্রস্তুত, তবে শর্ত, যে শর্তগুলোর কারণে আমরা করে থাকি, কিন্তু একটা প্রাণের ক্ষেত্রে হয় না। এটা যেহেতু আল্লাহ তাআলা ওই শক্তিশালী প্রাণী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, সে প্রাণীকে হাল্লা করে দিয়েছেন, যার কারণে ওই প্রাণীকে এই কাজ করা হয় না। উট পেরে ফেলা জবই করা যায় না। উটকে দাঁড়ানো অবস্থায় কণ্ঠনালীকে ছিদ্র করে দিতে হয়। সিনা বরাবর কণ্ঠনালী একটি নরম জায়গা আছে, শুধু চামড়াটাকে ভেদ করে দিলেই, সাধারণ বাড়িতে মোটরের পানি যেরকম পাইপে স্পিড বের হয়ে যায়, উটের রক্তটাকে কণ্ঠনালী ছিদ্র করে দিলে ওরকম ভাবে প্রবাহিত ভাবে রক্ত বের হয় না। না না, দাঁড়ানো অবস্থায় ছিদ্র করে দিতে হয়। আর সমস্ত প্রাণীকেই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন করে জবাই করতে হয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত, পিতা প্রস্তুত, খাপের ভিতর তরবারি, মাথার মধ্যে রশি। এই মুহূর্তে সন্তানকে বলছে, সন্তানও প্রস্তুত। দুইজন একত্রিত অবস্থায় মিনা ময়দানে উপস্থিত। আল্লাহ তাআলা দুইজনকে নিয়ে কি কঠিন পরীক্ষার তামাশা করতেছে। আর এই দুজনের কারণে সমস্ত পৃথিবীর পাখির চেঁচামেচি, বাতাসের স্রোতকে থেমে দেওয়া হয়েছে। তামাম পৃথিবীর পশু পাখির আওয়াজকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার আরশে আজিমের ফেরেশতারা বলতেছেন, আল্লাহ, একে এমন পরীক্ষা তুমি দুজনকে নিতেছো যে দুজনের পরীক্ষার মধ্যে একটি জীবন তোমার রাস্তায় কুরবানি হয়ে যাবে। সন্তান বলতেছেন, বাবা, কয়েকটি শর্তের বিনিময়ে আমাকে কুরবানি করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, কি শর্ত? সন্তান দুনিয়ার লোভের কোনো শর্ত আমার কাছ থেকে চাই কিনা, আদায় করে ছাড়ে কিনা? না না, সন্তান দুনিয়ার কোনো জিনিসের উপর শর্ত লাগাই নাই। সন্তান লাগাইলো, বাবা, আমাকে যখন আপনি জবাই করার জন্য পুরো প্রস্তুতি হয়ে যাবেন, আমার হাত পা বেঁধে নেবেন, এমনভাবে বেঁধে নেবেন, আমার গলার মধ্যে যখন ছুরি চালাবেন, আমার রূহটা যখন বের হইতে চলবে, অবশ্য আমি হাত পা নাড়াচাড়া করব, যার কারণে আপনার শরীরে আঘাত হইতে পারে, জবাইটা করতে অসুবিধা হইতে পারে। সুন্দর করে হাত পা বেঁধে নেবেন। দ্বিতীয় নম্বর শর্ত, খুব ধারালো অস্ত্র দ্বারা আমার গলাতে জবাই করার জন্য ব্যবহার করবেন। এমন ধারালো অস্ত্র ব্যবহার করবেন, মুহূর্তের মধ্যে যেন আমার গলার রগ দেহ থেকে ছিন্ন হয়ে যায়। তৃতীয় নাম্বার শর্ত, বাবা, আপনার পায়ে পড়ি, আপনার চক্ষু দুটো বেঁধে নেবেন, কারণ যেহেতু আমি আপনার সন্তান, আল্লাহ তাআলার পরীক্ষায় হয়তো আপনি উত্তীর্ণ হইতে পারবেন না, কারণ গলায় যখন ছুরি চালাবেন, ওই চোখের দ্বারা দৃষ্টি করার পরে যদি একটু মায়া অন্তরের মধ্যে এসে যায়, আপনি পারবেন না। সন্তান বাবাকে উপদেশ দিচ্ছে যে তুই আল্লাহ তাআলা আপনার প্রতি হুকুম করুক, আমার গলার মধ্যে যখন ছুরি চালাবেন, আপনি তাকানো মাত্র একটু হলে মায়া আসবে, আর এই মায়ার কারণে আপনি ফিরে যেতে পারেন। সুতরাং চোখ দুটো বেঁধে নেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কথার উপরে শর্ত অনুযায়ী সন্তানের হাত পা বেঁধে নিলেন।
নিজের চক্ষুকে বেঁধে নিলেন, খাপ থেকে তরবারি বের করলেন। সন্তান উপর হয়ে শুইছেন, তরবারি চালায়। ওই মুহূর্তে তাম পৃথিবীর সমস্ত বাতাসের স্রোত, পাখির গুণগান, আরশে আজিমের ফেরেশতাদের তসবিহ তাহলিল তেলাওয়াত সমস্ত বন্ধ হয়ে গেছে। কি অবস্থা! তরবারি চালায়, সন্তানের গলা কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে তরবারির দিকে তাকায়, আল্লাহ তাআলার হুকুম, এই পরীক্ষায় কি তুমি উত্তীর্ণ হইতে দিবা না? আমার সন্তানের গলার মধ্যে আমি স্তূলমাকে ব্যবহার করলাম, কেন কাটতেছ না? ইব্রাহিম আলাইহিস সালাম আবার চক্ষু বেঁধে নিলেন, বেঁধে নিয়ে আবার তরবারি চালায়। এরপরে তরবারি দিয়ে ইসমাইলের গলা কাটানো, আবার চক্ষু খুলে তরবারির দিকে তাকায়, আবার হে তরবারি, তুই তো দুনিয়ার একটি ধাতু, আল্লাহ তাআলা আমাকে আদেশ করছে, তোর প্রতি কি হুকুম করা হয় নাই? আল্লাহ তাআলা দুনিয়াতে তোকে পাঠাইছে যেই কাজের জন্য, সেই কাজের দায়িত্ব তুই পালন কর, অন্যথায় আমি আল্লাহ তাআলার হুকুম থেকে উত্তীর্ণ হইতে পারবো না। এই তরবারি তুই আমার সঙ্গে বেঈমানি করিস না। যথা সময়ের মধ্যে আমার সন্তানের গলার মধ্যে আমি ছুরি চালাবো, দেহের অংশকে কেটে টুকরা বিটুকরা করে। এইবারও তরবারি ইসমাইলের গলার মধ্যে ছুরি চালায়, কিন্তু তরবারি দ্বারাতে ইসমাইলের গলা কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় তরবারিকে দূরে ছুঁড়ে মারলেন, যার আঘাতে পাথর দুই টুকরা হয়ে গেল। পাথর থেকে একটি বীর্য বের হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই পাথরের মধ্যে কতকাল যাবত আপনি এখানে বসে আছেন? বীর্য বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আমি 70 বছর হইল এই পাথরের মধ্যে বসে আল্লাহর গুণগান গাইতেছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তরবারিকে আবার তুলে নিলেন। হে তরবারি, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, আমার সন্তানের গলার মধ্যে যদি তোমাকে ব্যবহার করে দেই, আমার সন্তানের গলা কেটে তুমি দুই টুকরা করে দিও রে তরবারি, আমার সঙ্গে তুমি বেঈমানি করো না। এবার চতুর্থবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরা প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, ওয়াস যাও, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যাও, আমার বন্ধু আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম 4টা জায়গাতে পেরেশান হয়ে গেছিলেন। কয়টা জায়গাতে? 4টা জায়গাতে। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলায় দেন, কিতাবের ইতিহাসে আসছে, ইউসুফ আলাইহিস সালাম ওই পানিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা জিবরাইলকে আদেশ করেছিলেন, ওই দিনকে জিবরাইল 70,000 পাখা দিয়ে আরশে আজিম থেকে এসে কুয়ার মধ্যে নবী ইসমাইল আলাইহিস সালামকে পানির থেকে তুলে ধরেছিলেন। কত হাজার পাখা? 70,000 পাখা দিয়ে। দ্বিতীয় নাম্বার, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের গলার মধ্যে ছুরি চলে চতুর্থবার, ওই সময় আল্লাহ তাআলা আদেশ করেছিলেন, বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে তাড়াতাড়ি যাও, ইসমাইলকে সরা দিয়ে ওই দুম্বা তরবারির নিচে তুমি বিছাইয়া দাও। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ও জিবরাইল, কই আছো তুমি? জিবরাইল বলে, আল্লাহ, আমি তোমার সামনে উপস্থিত। আমার জিবরাইলের কি কাজ, এই মুহূর্তে আপনি হুকুম করেন। আল্লাহ তাআলা বলেন, যাও রে জিবরাইল, বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে তাড়াতাড়ি যাও,
ইব্রাহিমের গলার মধ্যে, ইসমাইলের গলার মধ্যে ইব্রাহিম তরবারি চালায়, চক্ষু বেঁধে আছে, কোনো সমস্যা নাই, ইসমাইলকে সরাই দিয়ে দুম্বাকে তুমি তরবারির নিচে দিয়ে দাও। বাইরা যখন দুম্বাকে দিয়েছে, দুম্বা জবাই হইতেছে, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। না, হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাইয়ের পরে চোখ খুলে দেখে তার সন্তান জবাই না হয়ে দুম্বা জবাই হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের মিলে একটি বাক্য, যেটা কুরবানি ঈদের 5 দিন 5 ওয়াক্ত নামাজে আমরা ব্যবহার করে থাকি এবং কিয়ামত পর্যন্তই, এই কুরবানি ঈদের আগের দিন থেকে ঈদের পরে 3 দিন, ঈদের দিন, ঈদের পরে 3 দিন, এই 5 দিন 5 ওয়াক্ত নামাজের পরে সমস্ত উম্মতের জন্য এই তাকবীর বলা ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহান। কেউ যদি এই তাকবীর ব্যবহার করে আর তার দ্বারাতে যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ইতিহাসকে সাক্ষী রাখার জন্য কোরবানি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ওই উম্মত হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে যাবে। বলেন সুবহান। তাহলে আজকে যারা কুরবানি কিনছেন, এই কুরবানি কি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন মায়া মমতা দিয়েই তো কুরবানি করব, না মনের ভিতর অন্য কোনো খেয়াল আছে? অন্য কোনো খেয়াল আছে? ও আমি সমাজে বিশাল একটা গরু কিনছি, আমি মরদ, এই নিয়েতে আমার গোস্ত 7.5 মণ হয়েছে, 1,40,000 টাকা কিনছি, 1.5 লাখ টাকা কিনছি, 6 মণের উপরে চলে গেছে। এরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন অন্তরকে বিসর্জন দিয়ে দুনিয়ার সমস্ত লোভ লালসাকে ফেলে রেখে নিজের সন্তানের গলায় ছুরি চালানোর জন্য পুরো প্রস্তুতি হয়ে গেছিলেন, এমন ভাবে আমার কুরবানিকৃত পশুর গলার মধ্যে ছুরি চালাইতে হবে। আমরা এই অন্তর পরিষ্কার করে কুরবানি করতে রাজি আছি তো ভাই? ইনশাআল্লাহ রাজি আছি তো ভাই? রাজি আছি। যদি বলি যে কুরবানির পরে মসজিদে নাকি মাদ্রাসাতে চামড়াটা দিয়ে দিয়ে, তখন আপনি কি করবেন? না হুজুর আপনি বয়ান করেন আগে গরিব মানুষ দুঃখিনী যারা আছে নিজের আত্মীয়ের মধ্যে তাদেরকে দেখতে, আমি চামড়াটা বিক্রি করে ওই লোকে দিয়ে দিব। আরে ভাই একটা চামড়া বিক্রি করেন কয় টাকা বর্তমান বাজারে? খাসির চামড়া 30 টাকা, নেজ গুনতি কয় টাকা? আপনি গরিব মানুষকে সহযোগিতা করবেন একটা খাসির চামড়া দিয়ে 30 টাকা দিয়ে, আর জিনিস পান নাই সহযোগিতা করার। এই তো হয়েছে আমাদের হালত, এই তো হয়েছে আমাদের অবস্থা। মাঠের টাইম দিয়েছে 8:30, এখন 8:18 বাজে। কত বাজে? 8:18, 12 মিনিট সময় আছে। বাইরে আমার হেদায়েত এমনি আসে না, আল্লাহর অতল ঠেকা পড়ে নাই যে আপনার অন্তরের মধ্যে হেদায়েত ঢাইলা দিবে। আপনি নির্ধারিত সময়ের মধ্যে এসে নামাজের 5 মিনিট দেরি হইলে বস হুকুম করা শুরু করে দেন ইমাম সাহেব নামাজ পড়ান। এরকম কোনো ব্যক্তি যদি থাকেন এখানে এই মাঠে নামাজ পড়তে আসেন না, ইমাম সাহেবকে যদি হুকুম করার মতন কোনো ব্যক্তি থাকেন, ফতোয়া শোনেন নাই, ইমাম সাহেবকে হুকুম করা এটা জায়েজ আছে না নাই? জায়েজ আছে? ইমাম সাহেবের মাথার মধ্যে কিলু নাই যে নামাজ পড়াইতে হবে কি পড়াইতে হবে না? খবরদার, ইমাম সাহেবকে হুকুম করার অগ্রাধিকার রাখেন, ইমাম সাহেবকে বেতন দেওয়ার অগ্রাধিকার রাখেন না। মাসলা আছে কি জানেন? ইমামতের জায়গা ঈদগাহ মাঠের নামাজ পড়ানোর জায়গা, বিবাহ পড়ানোর জায়গা, কুরবানিকৃত পশু জবাই করার পরে
ইমাম সাহেবের মুখ দিয়ে যে কথা বলবে যে আমাকে এত টাকা দিতে হবে, ওই টাকাই দিতে হবে আপনাদের। এটা হয়েছে বিধান। মন খারাপ করেন না, আজকে যত সময়ের মধ্যে ইনশাল্লাহ জামাত খারাপ হয়ে যাবে 8:30টার মধ্যে। কেউ মন খারাপ করেন না, হুজুর কি বলতেছে আবার, কিন্তু কি মাসলাগুলা যাই না রাখেন। কি অবস্থা, এই মাঠে না 2000 লোকের সমাগম। লোক আসবি দেখেন 5 মিনিট পর, 5 মিনিট আগে আয়সা বস শুরু হয়ে যাবে। আর একটা বিষয়, নামাজ শেষ হয়ে যায়। আমি কেন্দ্রীয় মসজিদে শুক্রবার দিন আলোচনা করছি, নামাজ শেষ হয়ে যায়, শত হাজারো ব্যক্তিদেরকে নিয়ে হাত তুললে আল্লাহর জমিন থেকে আরশে আযমে মোনাজাত পৌঁছে যাবে, এমনটা প্রত্যাশিত সবার আমাদের, নাকি বলেন? 5 মিনিট দেরি হইলেই হুজুর তাড়াতাড়ি মোনাজাত করেন। আরে মোনাজাত করা ফরজ নাকি? তুই চলে যা। হতভাগা কপাল পোড়া। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 40 জন ব্যক্তি একত্রিত অবস্থায় যদি কেউ আরশে আযমের দিকে মোনাজাত তোলে, আল্লাহ তাআলা ওই 40 জনের মধ্য থেকে একজন ব্যক্তিকে মুমিন বানায়া ওই দোয়াকে কবুল করে নেওয়া হয়। হিসাব আছে। যে জমিনের মধ্যে দাঁড়া থেকে আজকে ঈদুল আজহা ঈদুল ফিতরের ময়দানের অপেক্ষায় নামাজ পড়ার অপেক্ষায় বসে থাকি, এই জমিনের মালিক বাইসে আছে না মরছে? মারা গেছে না? মারা গেছে। গত বছর যাদেরকে নিয়ে নামাজ পড়ছি এর মধ্যে থেকে কেউ বিদায় হয় নাই? 2 দিন পর আমিও থাকবো না, কিন্তু এই ময়দান থেকে যাবে। যেই ময়দানের মধ্যে বসে থেকে চলে যাওয়া ব্যক্তিদের জন্য দোয়া করা হবে, হইতেও পারে আপনার মোনাজাতের কারণে তাদের জান্নাতের ফয়সালা হইতে পারে কি পারে না? তাহলে এই জায়গাটা আমরা এত পারাপারি করি কেন? বাড়ির যা কি করবো, চারটা খাবো, কুরবানি করবো, এরপরে বস দোকানপাটে টিভির পর্দার সামনে বসে যাবো। ময়দানে 10 মিনিট বসে থাকলে সমস্যা আছে? এখন তো সমস্যা অর্ধেক পয়সা অর্ধেক পায়নি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির পরে, কুরবানি তো হয় নাই, হলো দুম্বা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি পরীক্ষায় উত্তীর্ণ। আমি আরশে আযমের জান্নাত থেকে যে দুম্বাকে পাঠিয়ে দিলাম, এটাকে টুকরা টুকরা করেন করে এই মক্কা নগরীতে বণিক দল যারা এখানে বসবাস করতেছে এদের মাঝে এই দুম্বার গোশত বন্টন করে দেন। ওই দুম্বার গোশত বন্টন করে দেওয়া হয়েছে, খাইছে। আমার কুরবানি করব। আমার মসজিদে আমি জুমার দিনে বলেছিলাম, আপনার বাড়িতে কুরবানিকৃত কুরবানিকৃত গরু অথবা খাসিকে বানানোর জন্য কসাইকে ব্যবহার করে থাকবেন। কসাই কিন্তু কয়েকটা জিনিস নিয়ে নেয়, আপনি এটা দিবেন না। মূত্রথলি, পুলিঙ্গ, বিসি, বাচ্চাদানি, এই কয়েকটা জিনিস কিন্তু কসাই নেয়। তারপরে ভুঁড়ি থেকে লাদার অংশ, মলদারের যে একটা জায়গা আছে ওটা দেখবেন যে একটু মোটা ভুঁড়ি, মলদার বের হয়, মলদারের রাস্তাতে যে মলটা বের হয় ওই জায়গাতে ভুঁড়িটা মোটা হয়, ওইটা খাওয়া হারাম, ওটা কসাই নিয়ে নেয়। আপনি সেই কসাইকেও দিবেন না। আপনি হালাল টাকা দিয়ে, হালাল উপার্জন করে, হালাল অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করে ওই কুরবানিকৃত পশুর মধ্যে থেকে যেই জিনিস হারাম রয়েছে সেই জিনিস অপর মানুষকে আপনি খাইতে দিবেন কেন? আমার প্রশ্ন হলো এটা, দিবেন কেউ? বলেন, কথা বলেন, দিবেন? দরকার হয় ভাই তোর কাছে মাপ চাই, তুই এই জিনিসগুলো লিস্ট নিয়ে, তুই আমার কাছ থেকে 50 টাকা 100 টাকা বেশি নিয়ে যাস, তাও এই জিনিস নিস না। এগুলা জিনিস খেয়াল রেখে আল্লাহর রাস্তায় অন্তরকে ঠিক রেখে আল্লাহর সন্তুষ্টি রজামন্দি হাসিল করার অর্থে নামাজের পরে নিজের কুরবানি নিজেই করবেন। যদি নিজে না পারেন আপনার পছন্দ মতো ব্যক্তি যিনি থাক তার দ্বারাতে কুরবানি করবেন। এরপরও যদি এরকমভাবে ব্যবস্থা না হয়, নিজ নিজ মহল্লার সম্মানিত ইমাম সাহেবদের অপেক্ষায় থাকবেন। ওনারা যত সময়ের মধ্যে যত দ্রুত পারে আপনাদের কাছে পৌঁছে আপনাদের কুরবানিকৃত পশু কুরবানি করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকে আমাদের সবাইকে এই ঈদুল আজহার দিনের আমল করার মতন তৌফিক দান করুন। 5 মিনিট সময় আছে,
আপনাদের ঘোষিত নির্ধারিত সময় আরো 5 মিনিট আমার হাতে আছে, নাকি বলেন আপনারা? এই 10 মিনিট সময় আছে। মাঠ কর্তৃপক্ষ, সম্মানিত ম্যানেজিং কমিটি আপনাদের সামনে কথা বলবে। আপনার সবাই মনোযোগ সহকারে সম্মানিত কমিটি কর্তৃপক্ষের কথা শুনি।